আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আজ ঈদের দ্বিতীয় দিন। আজকে আমি আসছি দুবাই সাফারি পার্ক। শুনেছি এখানে অনেক সুন্দর এবং অনেক আধুনিক ভাবে এটাকে নতুন করে সাজানো হয়েছে। তো দেখা যাক, আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের আমাদের ট্যুরটা। সালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর এটা হলো সাফারি পার্কের মেন এন্ট্রান্স। হ্যাঁ, আমরা এখন পার্কের দিকে ঢোকার চেষ্টা করতেছি। তো প্রতি পার্সন 50 দিরহাম টিকিট। বন্ধুরা, অবশেষে আমরা এসে পড়েছি সাফারি পার্কের ভেতরে, এবং আমরা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে। তবে আমি এখান থেকে জিজ্ঞেস করলাম, তো এখানকার যারা সিকিউরিটি সে বলল যে আপনারা যদি আফ্রিকান ভিলেজের দিকে যান তাহলে আপনারা অনেক অ্যানিম্যাল দেখতে পারবেন, সিংহ, হাতি, আরও অনেক অ্যানিম্যাল। তো আমরা এখন আফ্রিকান ভিলেজের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরিবেশটা এত সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনারা আজকে দেখতে থাকুন আজকে আমাদের এই দুবাই সাফারি পার্কের ট্যুরটা। আর আমাদের যেসব বন্ধুরা দুবাইতে ফ্যামিলি সহকারে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে নিয়ে এসে এখানে ঘুরে যাওয়ার জন্য। জায়গাটা অনেক মনোরম এবং সুন্দর। আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব, যেহেতু আমরা আফ্রিকান ভিলেজের দিকে যাচ্ছি। সামনে একটু এগিয়ে গেলেই আফ্রিকান ভিলেজের গেট। আর আজ আমার সঙ্গে আমার খুব কাছের বন্ধু মঞ্জার আলী, ও আছে আজকে আমার সঙ্গে, আমার খুব প্রিয় বন্ধু। হ্যাঁ মঞ্জার ভাই, সেই হ্যালো। আমরা এখন এসে পৌঁছেছি আফ্রিকান ভিলেজের গেটের কাছাকাছি। তো গেটের আগেই একটা জায়গাতে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি। তো আপনারা দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এখানটাতে এই হরিণগুলো এর আগে আমি দেখি নাই, মানে আমি নাম বলতে পারবো না। অনেক বড় হরিণগুলো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আফ্রিকান ভিলেজের মেইন এন্ট্রেন্সে। আর মেইন এন্ট্রেন্সটা পুরোটাই আফ্রিকান যে ওদের অনেক ফেমাস একটা ট্রি, বাওবাব। আশা করি সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো ভেতরে গেলে আরও সুন্দরভাবে দেখতে ভেতরের সৌন্দর্যটা। তো সাথে থাকুন এবং চলুন আমরা ভেতরে ঢুকে পড়ি। অবশেষে আমরা ভেতরে চলে আসছি এবং এখানে দেখা যাচ্ছে আফ্রিকার সেই ফেমাস ট্রি, বা আমরা যে গাছ বলে থাকি যে বাওবাব। এই গাছের মধ্যে নাকি অনেক পানি জমে থাকে। তো এখান দিয়ে আমরা এই বাম দিকে যাব, লেফটের দিকে। তো এখানে গেলে আমরা এই দেখতে পাবো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুটো বন্য কুকুর। হ্যাঁ, এটা বেশিরভাগ কুকুর। আমি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছিলাম এর আগে। আর এটা এক ধরনের বাঁদর, কিন্তু একটু ভিন্ন টাইপের। আমি এই টাইপের বাঁদর কখনো দেখি নাই। তো কেউ যদি এটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। ফাইনালি আমরা এসে পৌঁছেছি দ্য লায়ন হাউস। এখানে অনেক বড় বড় দুইটা সিংহ
বনের রাজা সিংহ রয়েছে, একটা গুহার উপরে বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং একটা নিচে হেঁটে বেড়াচ্ছে। আর আমি একটু ভেতরে যাবার চেষ্টা করব, ওইখান দিয়ে গেলে পরে আমি খুব কাছ থেকে ভিডিওটা ধারণ করতে পারবো, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন ইনশাআল্লাহ। তো আমি ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন কত বড় একটা সিংহ, এবং সিংহর খাঁচার পাশেই নাকি আরেকটা খাঁচা আছে যেখানে হায়না আছে, দেখতে পাচ্ছেন হায়না একদম কাছে এসে ঘোরাঘুরি করতেছে। আমার খুব ভয় লাগতেছিল, কারণ আমি গ্লাসের এই পাশে আর হায়নাটা আমার গ্লাসের ওই পাশে। তো যা হোক, হায়না দেখা হয়ে গেছে। এখন আমরা যাব, এখানে নাকি অনেক বড় একটা কচ্ছপ আছে, তো ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কচ্ছপটা কেমন। চলুন আমার সঙ্গে এবং দেখি আমরা কচ্ছপটাকে। আমি নিজেও এর আগে বড় কচ্ছপ সামনে থেকে কখনো দেখার সৌভাগ্য হয়নি আমার, অনেক দূরে রয়েছে, তো আমি খুব ভালো করে দেখাতে পারছি না আপনাদেরকে। তারপরে আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট ভিলেজের দিকে। এখানে অনেকগুলো হাতি আছে, তো চলুন দেখি কেমন হাতি আছে এখানে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা পুরুষ হাতি, কিন্তু এটা বাচ্চা হাতি, পুরুষ বাচ্চা হাতি এটা। আর দূরে দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা হাতি একসঙ্গে খেলা করতেছে। আমরা হাতি দেখা শেষ করে এখন চলে আসছি, এটা হচ্ছে হলো পাখির খাঁচা, অনেক বড় একটা পাখির খাঁচা। এখানে অনেক ধরনের পাখি আছে, আমি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে। ঢুকতেই যে জিনিসটা দেখতে পেলাম, আমার সারা জীবনে আমি কখনোই একটা ময়ূরকে এত কাছ থেকে পেখম মেলা অবস্থায় আমি দেখি নাই। আজ আমি প্রথম দেখতে পাচ্ছি। হয়তো আপনাদের মধ্যেও কেউ দেখেছেন, কেউ দেখেন নাই, তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখেন ইনশাআল্লাহ। এত সুন্দর লাগতেছিল বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না। তারপর নিচে আমি চারটা হাঁস দেখতেছিলাম, এই হাঁসগুলো আমি আগে কখনোই দেখি নাই, একদম আলাদা ধরনের। তারপরে বন্ধুরা, এদিকে আরও একটা ময়ূর এই পাথরের উপরে বসে আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আজকে আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো এইটা, যে আমি ময়ূরকে এত কাছ থেকে কখনোই আমি দেখি নাই, আর এত সুন্দর লাগতেছিল। অসংখ্য ধন্যবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার, যে আপনি আমাকে তৌফিক দান করছেন, আমি দেখলাম এত কাছ থেকে। আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে যে আফ্রিকার যে ন্যাশনাল ট্রি দ্য বাওবাব, তো তার আদলে দুইটা আর্টিফিশিয়াল বাওবাব ট্রি এরা তৈরি করছে, এবং এর উপরে হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করে দিছে, যাতে সবাই উপর থেকে উপভোগ করতে পারে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ট্রি হাউসের দিকে। এখান থেকে অনেক স্পষ্টভাবে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বিশেষ করে যারা দুবাইতে ফ্যামিলি এবং বাচ্চা আছে, তারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন, ভাল লাগবে আপনাদের, বাচ্চারা অনেক আনন্দ করতে পারবে। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে চলে আসছি এই দিকটাতে, দেখতে পাচ্ছি আমরা দুইটা নীলগাই, অনেক স্বাস্থ্যবান এবং সুস্থ সবল। আমি এত কাছ থেকে নীলগাই কখনো দেখি নাই, তবে অনেক ভাল লাগলো দেখে। আর এখানে যে সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হরিণ, কিন্তু এটা কোন প্রজাতির হরিণ সেটা আমি ঠিক বলতে পারবো না।
এবং আমার পাশে আরও একটা হরিণ এবং একটা জেরাফ দেখতে পাচ্ছি, সরি জেব্রা। এবং ওইখানটাতে বড় একটা নীলগাইকে আমি আসতে দেখতেছি, যে এই বেশি সময় এটা পুরুষ নীলগাই, অনেক স্বাস্থ্যবান এবং অনেক সবল। কিন্তু দেখে এতটাই এগ্রেসিভ লাগতেছিল যেটা আসলে আমি ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় নাই। আর এদিকটাতে আছে এক ধরনের পাখি, দেখতে বগের মতো কিন্তু বগ না, অনেক সুন্দর। এই দুবাই শহরে রাস আল খোর বলে একটা জায়গা আছে, ওইখানে দুবাই গভর্নমেন্ট এই পাখির জন্য খাবারের ব্যবস্থা করছে, যার কারণে অনেক পাখি ওইখানে ঝাঁকে ঝাঁকে এসে খাবার খাবার জন্য আসে। মানে দেখলে এত সুন্দর লাগে। যদি কখনো আপনারা কেউ দুবাই আসেন অবশ্যই রাসেল খোরে গিয়ে দেখবেন। এদিকটাতে আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন সিকিউরিটি বললেও ওই দিকটাতে আছে হচ্ছে এশিয়ান ভিলেজ। তো চলুন বন্ধুরা আমরা এশিয়ান ভিলেজের দিকে যাই এবং দেখার চেষ্টা করি যে এশিয়ান ভিলেজের দিকে কি আছে। তো এইখান দিয়ে আমরা যাব এশিয়ান ভিলেজের দিকে। এশিয়ান ভিলেজে যাবার পথেই একটা আর্টিফিশিয়াল ঝর্ণা দেখতে পাচ্ছি এবং ঝর্ণার উপর একটা রিসোর্ট। যারা অনেক টাকা পয়সার মালিক তারা এসে এই রিসোর্টে ফ্যামিলি নিয়ে থাকে। তো ঝর্ণাটা আর্টিফিশিয়াল হলেও একদম লুকটা অরিজিনাল। বিশেষ করে এখানকার যে পরিবেশটা এতটাই মনোরম, সেটা থেকে আমি বোঝাতে পারবো না, এখানে আসলে বুঝতে পারবেন। এই ঝর্ণার রাস্তাটা পাড়ি দিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে একটা লেক, কৃত্রিম লেক তৈরি করছে, আর্টিফিশিয়াল লেক। তো আমরা লেকের পাড় ধরে হেঁটে যাব সামনের দিকে। সামনে কিছু দূর হেঁটে গেলেই আমরা দেখতে পাবো এশিয়ান ভিলেজ। তো বন্ধুরা চলুন যাওয়া যাক এশিয়ান ভিলেজের দিকে, দেখা যাক কি আছে। তো আমরা এশিয়ান ভিলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই এই গেট থেকে কিছু দূর আগানোর পরেই আমরা দেখতে পেলাম ক্যাঙ্গারুর একটা আবাসস্থল। সেখানে 3টা ক্যাঙ্গারু, কিন্তু ক্যাঙ্গারুগুলো অনেক বড় ছিল না, ছোট। তো যাই হোক, এগুলো তো কখনো দেখি নাই, ছোট হলেও ভালো লাগলো আর কি। এশিয়ান ভিলেজে এই ঢোকার সময় যে স্ট্রাকচারগুলো, এগুলো দেখে ঠিক চাইনাদের যে ট্র্যাডিশনাল কিছু স্ট্রাকচার আছে ঠিক ওই ধরনের লাগতেছিল। তো এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটা ভাল্লুক তার গুহা থেকে বেরিয়ে আমাদের দিকে আসতেছে। বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা উপভোগ করলেন এবং আমরাও অনেক আনন্দ করছি। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে। এবং আমি অনেক কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করছি, তো অবশ্যই একটি লাইক দেবেন আমাকে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।